গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল দেখো, সকালে টিফিন হয়ে গেছে আর এখন কুমড়ো শাক কাটতে বসে গেছি। একটু বাজার থেকে কুমড়ো শাক নিয়ে এসেছিলো। এই যে কুমড়ো শাকগুলো এখন বাইরে বসে কাটছি। শাক পাতা একটু বাইরে বসেই কাটি, কেননা বাইরে আলো টালো ভালো থাকে, তো পরিষ্কার করে দেখে শুনে কাটতে হয়। ওই জন্য বেশি একটা পাতা টাতা নিইনি, শুধু অল্প ডাটা দিয়ে আর আলু দিয়ে তরকারি করব। পাতা দিয়েছি দুটো একটা, ওই দিয়ে তরকারি করব। কুমড়ো শাকটা কেটে নিয়েছি। আর সকালবেলা আমাদের টিফিনে হয়েছিল ভাত করে নিয়েছি একবারে, সকালে আর দুপুরে একবারে ভাত করে নিয়েছি। আর বাঁধাকপির তরকারি করেছিলাম সকালে টিফিনে সবাই খাবে বলে, বাঁধাকপি দিয়ে ভাত সবাই খেয়েছে। আর স্কুল ছুটি, আজকে হচ্ছে 7 তারিখ, ওই জন্য স্কুল ছুটি, গরমের ছুটি পড়ে গেছে যেহেতু। আর ওই জন্য বুধবার 7 তারিখ, আজকে বুধবার, স্কুল ছুটি। আর এখন সকাল ঘড়িতে বাজে 9:30 বাজে। আমাদের সকালের খাওয়া হয়ে গেছে। তারপরে কুমড়ো শাকটা কাটলাম, কাটা হয়ে যাওয়ার পরে এখন ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে ঘর মুছে নিচ্ছি। এই যে সব ঘরগুলো মুছে নিলাম, এইভাবে সব ঘরগুলো মুছে নেব। মুছে নেওয়ার পরে আমি রান্নাবান্নার কাজ আছে, আরও কিছু কাজও আছে। আর সকালবেলা আজকে গাছের আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, আম পেড়েছে। এই যে আম পেড়েছে, একটু আমের জেলি টাইপের করব, মানে চিনি দিয়ে জাল দিয়ে রাখবো, যেহেতু এতটা আম নষ্ট হয়ে যাবে। কাঁচা কাঁচা আম, আর আমটা শিলা বৃষ্টি হয়েছিল নাকি অত বলতে পারছি না, আমটার গায়ে কীরকম কালো কালো হয়েছিল। ওই জন্য বললাম যে আমটা পাকা পর্যন্ত থাকবে না। এইগুলো দেখো গাছের আম আমাদের পাকা পর্যন্ত থাকবে না, ওই জন্য আমটা জেলি করে ফেলি। ওই জন্য কেটে নিচ্ছি, জেলি করে নেব। আর এই যে কুমড়ো শাক আমার সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে স্নান করে পুজো টুজো দিয়ে এসেছি। আর এই যে চিংড়ি মাছ সব চিংড়ি মাছ বেছে নিয়েছি, মাছটা ধুয়ে টুয়ে নিয়েছি। আর এই বাজার থেকে এই মাছটা এনেছিল, এটা কাটাই পিস করে নিয়ে এসেছিল। আর মাছটাতে অনেকটা তেল চর্বি হয়েছিল, এই যে দেখো অনেকগুলো তেল হয়েছিল। ওইগুলো সব দিলে কড়াইতে দিলে গলে যায়, ওইগুলো এখন ভেজে নেব। মাছগুলো এখন সব ভেজে নেব। এই যে একে একে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো মাছটার নাম কি আমি বলতে পারবো না, কিন্তু পিস করা মাছ, রুই মাছ বা কাতলা মাছ এরকম কিছু একটা হবে। আর এই মাছটা একদম মশলা দিয়ে মাখা মাখা করব। গরমে একদমই খেতে ইচ্ছা নেই। আর ওই শাকের তরকারিটা আছে, আর টক তো হবে, ওই জন্য আর সেভাবে মাছটা কোনো তরি তরকারি দিয়ে আজকে করব না। মাছটা একদম মশলা দিয়ে মাখা মাখা করে রান্না করব। আর কুমড়ো আর আলু দিয়ে, এই আলু আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। এটা কুমড়ো শাক হবে। এই যে কুমড়ো শাকটা বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিয়েছিলাম, একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর কচি শাক যেহেতু অত বেশি ভাপানো লাগেনি, অল্প ভাপিয়ে নিয়েছি। আর এই যে দিয়ে দিয়েছি। আর এখন কুমড়ো শাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আর মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে। এই যে আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর এই যে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। কুমড়ো শাক, এই মাছের তরকারি, মাছের ঝাল মতন করেছিলাম। আর এই যে সকালের বাঁধাকপিটা রয়ে গেছে, টক রান্না হয়েছে। আর অল্প কিছু মাছ ভাজা রেখেছি ওই জন্য। আর এখন দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়েও গেছিলাম, দিয়ে চলে এসেছি। আর এই যে এখন আমি একটু ভাত খেতে নিচ্ছি। আমার হাজব্যান্ডের দিয়ে আসার পরে আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি, আমাকে আবার দোকানে যেতে হবে, কেননা আমার শাশুড়ি মা শরীর খারাপ, উনি ডাক্তার দেখাতে গেছিলেন। বলেছিলাম যে গলার মধ্যে জ্বালা জ্বালা করে, ওই জন্য ঝাল কিছু খেতে পারে না, ওই জন্য উনি ডাক্তার দেখাতে গেছিল। উনি ডাক্তার দেখে গিয়েছিলেন, ফিরে আসেননি, ওই জন্য দোকানে কেউ আর একজন থাকতে হবে, ওই জন্য আমাকেও যেতে হবে দোকানে। ওই জন্য আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি, কাপড়টা আর ছাড়িনি, পাল্টে নিইনি। এখন খেয়ে নেব। আমি খেয়ে যাইনি, ভাত দিতে গেছিলাম, তখন খাওয়া হয়নি আমার। এখন বাড়ি এসেছি, এখন একটু খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে আমি যাব, আবার একটু দোকানে যাব। আর কি আমের জেলিটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আমের জেলিটা শেয়ার করব। আর এই যে খাওয়া দাওয়ার পরে আমি দোকানেও যাব, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, নিয়ে আমি আর এই যে শশা একটু লেবু কেটে নিয়েছিলাম গরমের সময়, তো তাহলে খেয়ে নিই। আর এই যে দেখো আমগুলো কেটে নিয়েছি, পুরো আমগুলো
আর দানা টানাও ছিল, অনেকটা দানা হয়ে গেছে এখন। এই যে আমটা একটু হালকা ভাপিয়ে নিয়েছি, নিয়ে জলটা ঝরাতে দিয়েছি। আর তারপরে কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছিলাম। আর এই যে চিনি দিয়ে এটা একটু নেড়ে নেড়ে শুকিয়ে রেখে দেবো, হয়ে গেল। অনেক দিন থাকবে, ফ্রিজেও রাখা যাবে। এই যে চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি, নেওয়ার পরে আর রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো, অনেক দিন খাওয়া যাবে। ভাত দিয়ে হোক, রুটি দিয়ে হোক, গরমের সময় এমনিতে তো আমাদের সব দিন টক হয়, আর এইটা থাকলে জেলি মতন, এটা সবার সাথে খাওয়া যাবে। এইভাবে রান্না করে রেখে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এইটা শুকিয়ে শুকিয়ে যখন হয়ে যাবে, এখন এটা একটু প্লাস্টিকের